এই যে সকালবেলায় আজকে আমাদের পিঠে বানানো হয়েছে সকালের খাবারে। আর মাঝে গাছ থেকে একটা কাঁঠাল পাড়ছিল, সেই ভিডিওটা আপনাদের দেখাইছিলাম। সেই কাঁঠালটা আজকে পাকছে, তো এই কাঁঠালটা আজকে আর কি ভাঙবো। তারপর হচ্ছে যে পিঠা, আম আছে, আম কাঁঠাল খাবো আর কি সকালে। এই যে কাঁঠাল এখন ভাঙবো। মনের ভিতরে কি মনে লাগছে রে? কিছুই না বানানো, কিছু রাখবো না নে আমার এর কাঁঠাল। তোমার গাছের কাঁঠাল তোমার মনে হাতে নিজের হাত দিয়ে বুনছি। কা ভাঙ্গ নিজের হাত দিয়ে বুনছো না, পাও দিয়ে বলে না মানুষ। ভাঙ্গাই হারো না তোমার। শক্ত শক্ত না, যে আঙ্গুলে আমার এই সমস্যা দেখে তুমি করে নিল আঙ্গুল দোকানে অবস্থা করে নিল। জোর করে ভাঙবান চোখে থাকতো। আজকের দিন থাকলে ভালো। কইলাম যে থাক, তুমি তো কইলে। আর গরম করছে তো না, কাঁঠাল তো এর আগে বার খেয়েছিলাম, চাইলে হয়েছিল, এবার তো না শক্ত না, এবার নরম। দাও দেখে এটা হলো খালি কে পাকে নেই ওই যে কত মিনিট ওরে। এর আগের বার দেখছিলাম অনেক বড় বড় হয়েছিল রোয়া। ওই বো কারণ বাতি হয়নি গাছে মানে পাক করেছে, এটা রোয়া বড় বিরা আছে। বিজি কত বড় ধান মিটে না টিভি দেখে। মিষ্টি না বেশি? ও পানি খালি গেছে ঠিক না, মিষ্টি কম বেশি না। কিন্তু কাঁঠাল বাড়তে হয়নি রে, নানি কাঁঠাল আর ঠিক আছে, পরবার যখন বাদ দিব গাছে পা থেকে পাকবো, তার আগে পাইবো না, পাইবো না। তরকারি সব ধান পেকে গেছে, সব খেতে কাটা শুরু করে দিছে। আমাগো যে সামনে চকে হয়েছে, দেখা যায় যে আমাগো খেতে হয়েছে। যাই দেখি কি অবস্থা। ধান তো পেকে গেছে ভালোই মোটামুটি, ওই যে গাড়ি দেখা যায় এসে। চলেন যাই, গাড়ি এসে পড়ছে, ধান কাটা শুরু করে দিছে। পাতা পথে মরে গেছে একবারে, পোকাই তো সামনে দিয়ে।
বাবারে অন্য কত সুদা হয়েছে গ্যাস করানো লাগে না এমনি করে দেবে যায় হচ্ছে আমাদের বাবার আজকে আমার বাবার যে ধান খেত ওইটা কাটতেছে মেশিন আসছে কিন্তু দেখতে আসছে এটা এত গরম আর রোদের তাপ থাকা সম্ভব না এই জন্য ভাবলাম চলে যাই মা ওইদিকে রান্না বান্না করতেছে দুপুরবেলার জন্য তো দেখি কি কি রান্না করতেছে মা আজকে তো মাছ ভাত খাবো আজকে মাংস টাংস খাবো না গতকালকে মাংস রান্না করা হয়েছিল কয়েকদিন যাবত এত গরম আর রোদের তাপ প্রচুর আসলাম বাবার মোবাইল চার্জ ছিল না মা ভিডিও করতে পারে নাই তো এখন যে দেখলাম যে মোবাইলে চার্জ হয়েছে এই জন্য নিয়ে আসলাম বাবারে দিতে বাবা ভিডিও করুক আমি তো আসছিলাম ভিডিও করার জন্য কিন্তু রোদের কারণে আমি থাকতে পারলাম না এই জন্য এসে করছি অতিরিক্ত রোদের তাপ আর আমরা এখন যে শহরে থেকে অভ্যাস না আমরা রোদে দাঁড়িয়ে থাকতে পারি না একটু থাকলেই মনে হয় যে অবস্থা খারাপ হয়ে যায় এই যে ডাল ভুনা রান্না করা হয়েছে মুসুরের ডাল ভুনা চুলার মধ্যে আছে হলো মাছের ঝোল রান্না করা হবে আর ওইদিকে বাবার ক্ষেত কাটতেছে ধানের ক্ষেত চুলার মধ্যে নেট বিছিয়ে রাখছে এখানে ধান এনে রাখবো দেখো দাদু কত কষ্ট করে ধান মানছে হঠাৎ করে শোল পরেই হয়ে যাবো দেখুন খারাপ লাগবো যে গরম আর রোদ টিকান যায় না এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু পরে সন্ধ্যার আজান দিবে তো মা খেত কি আর একটা কাঠ পানছে না আজকে কাটবো না না পড়ান না বোনা এই বাবা খোলার সাথে সাথে দৌড় দেয় মারা যায় এগুলো বাঁচে রাখা কঠিন নামানোর সাথে সাথে উঠে উঠে দৌড় দেখালে গাছে নিয়ে ভালো দিদিরে হাঁসের পিছনে যায় হাঁসের পিছনে চাহে হাঁসের মালিক হলে এই জবা ফুলগুলা বন্ধ হয়ে যায় এই যে দেখেন এখনকার অবস্থা হ্যাঁ ঘুমাইছে মানে দিন শেষ ও জায়গা থাকার দিনও শেষ প্রত্যেকটা ফুল এরকম প্রত্যেকটা ফুল দেখানি হয়েছে সকাল হবে আর প্রত্যেকটা ফুল আবার ফুটে যাবে একটা ফুল ফুটলে 2 থেকে 3 দিন পর্যন্ত থাকে এরকম পরে আস্তে আস্তে ঝরে পড়ে আর কি এই যে ক্ষেত কাটবো তোমাকে নাকি সন্ধ্যা হয়ে গেছে রাতে কাটলে ধান পিছনে মানে এটা কাটবো না করলো এই যে কইলো এতগুলো ধান আমি রাখুন কোনে কইলো কাটুন না আমি রেট করে তো যে সামনে ক্ষেত কাটতেছে তো বাবার ক্ষেতও কাটবো তার জন্য সবাই এসে দাঁড়িয়ে রয়েছে ক্ষেত কাটলে পরে আবার ধান আর কি ট্যাঙ্কের থেকে নিচে নামায় তখন আবার থাকতে হয় চটের মধ্যে আর কি ধান দেয় তো তখন উঠলে এখন তো বাবার আবার ধান মানে ক্ষেত বাগি দিয়া অন্য একজনে চাষ করছে তো ধান ভাগ করা হবে আর কি এর জন্য থাকতে হয় তো সন্ধ্যা হয়ে গেছে দেখেন এই যে ওই যে গাড়ি গাড়ি